আজ তৈরি করব কুরকুরে মুচমুচে এই বাঁধাকপির পকোড়া। শীতকালে বাঁধাকপির পকোড়াটা কিন্তু সবার ঘরে কম বেশি হয়ে থাকে, কিন্তু সম্পূর্ণ নতুন রূপে আজকে এই বাঁধাকপির পকোড়াটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই লোভনীয় এই পকোড়াটা, খেতে দারুণ লাগে, খুবই মজার এই পকোড়ার রেসিপিটা। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন এই সুন্দর পকোড়ার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আপনাদের আরও একটা পকোড়ার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সুন্দর এই পকোড়াটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর শীতকালে এই পকোড়াটা সবথেকে বেশি মজার লাগে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা। সম্পূর্ণ নতুন রূপে এই পকোড়াটা আজকে আমি তৈরি করব। তো তার জন্য আমি বাঁধাকপি নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে এক বাটি মতো নিয়ে নিয়েছি। এখানে যা যা উপকরণ দেব সেগুলোই আমি বলে দিচ্ছি। এর মধ্যে বড় সাইজের দুটো এই যে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। তো পেঁয়াজটা ছোটো করে কেটে নিয়েছি, আদা ছোটো করে কেটে নিয়েছি এক টুকরো, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। আর এখানে ধনেপাতাও 2 আঁটি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এটা আমি চালের গুঁড়ো আর সুজি দিয়ে করব, কোনো রকম বেসন দেবো না। এই চালের গুঁড়ো আর সুজি দিয়ে করলে খুব মুচমুচে হয়। তো চালের গুঁড়োটা একটু বেশি করে দেবেন, আর দিয়ে 2-3 চামচ সুজি দিয়ে দিচ্ছি। এইবার এই যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি ওইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। এবার দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু পকোড়াগুলো খেতে দারুণ লাগে। একটু ঝালের জন্য আমি আর একটু গুঁড়ো লঙ্কা দিলাম, আর সবশেষে একটু চিনি দিলাম। দিয়ে এইবার এইগুলোকে শুকনো উপকরণগুলো ভালো করে আগে মেখে নেব। মেখে নিয়ে, যেহেতু বাঁধাকপির মধ্যে একটু জল আছে, আগের থেকে জল দিতে যাবেন না। তারপরে অল্প অল্প করে জল দিয়ে হাতে একটু টাইম নিয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে 2 মিনিট হাতে টাইম নিয়ে মাখলে বাঁধাকপিগুলো একদম নরম সফট হয়ে যায়। সুজিটাও সুন্দর সফট হয়ে যায়, চালের গুঁড়োগুলোও শুকনো ছিল, সেটাও সুন্দর সেট হয়ে যায়। তো 2 মিনিট হাতে টাইম নিয়ে দেখুন সুন্দর মেখে নিয়েছি। এবার হাতটাকে ধুয়ে গ্যাসে চলে আসলাম। এখানে কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে একটু গরম করে নেব, তারপরে তেল দিয়ে তেলটাকেও গরম করে নেব। এবার একে একে পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে পকোড়াগুলো দিতে হবে, যেহেতু চালের গুঁড়ো দিয়ে করা, নয়তো ছড়িয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। তো তারপরে একটু পকোড়াগুলোকে উল্টে দেবো। উল্টে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে 2-3 মিনিট এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু বাঁধাকপি একটু সেদ্ধ হতে টাইম লাগে, তারপরে এরকম ব্রাউন কালার করে ভেজে নিলেই রেডি। একেবারে মুচমুচে কুরকুরে পকোড়া, খুবই মজার হয় খেতে। এইভাবে পকোড়াগুলো একদিন ভেজে খেয়ে দেখবেন, খুবই মজার হয় খেতে। এইভাবে ভাজা করলে না একেবারে মুচমুচে হয়। আমরা তো বেসন দিয়ে তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে আমার মা আগে তৈরি করে খেতে দিতেন। এখন তো আমরা নানান রকমভাবে তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে পকোড়াটা স্বাদটাই হয় অন্যরকম। তো ভিডিওটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। আর ভালো লাগলে একটু লাইক করবেন ভিডিওটিতে। লাইক করলে ভালো লাগে, মনে হয় আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়ে যায়। ছোট্ট করে একটু কমেন্ট করবেন, সবাইকে একটু শেয়ার করে দেবেন। আর শীত থাকতে থাকতে সুন্দর এই পকোড়ার রেসিপিটা তৈরি করে খাবেন। আর এই পকোড়াটা খেতে দারুণ লাগে। এটা স্ন্যাক হিসাবে চায়ের সঙ্গেও খাওয়া যায়, গরম গরম ভাত, ডাল কিংবা খিচুড়ি যেটার সঙ্গে খাবেন সেটার সঙ্গেই এটা চলে। খুবই মজার এই রেসিপিটা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে খান এবং খাওয়ান। সবাইকে একটু শেয়ার করে দেবেন, আর ভিডিওটিতে একটু লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।